না, আমার এখানে মজুদ আছে, পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে, ভিড় একটু আছে। এমনিতে আমার পাম্পে সবসময় ভিড় থাকে। হ্যাঁ, গত দুদিন যাবত একটু ভিড়টা একটু একটু বাড়তি আর কি। বেসরকারি যে পাম্পগুলো ওখানে তো একটু মানে ওগুলার কথা তো আমি বলতে পারবো না, আমার এখানকার কথা আমি বলতে পারবো। সরকারি পাম্প কতগুলো আছে? এটা আমাদের মেঘনা পেট্রোলিয়ামের নিজস্ব একটা পাম্প, এটাই একটাই। সরকারি পাম্প ঢাকা এখন কয়টা? একটাই। জি। এছাড়া আর কোনো সরকারি মতিঝিলেরটা না, ওগুলো আমাদের অপারেটররা চালায়। তার মানে সরকারি পাম্প একটাই এবং এখানে যথেষ্ট মজুদ আছে। জি, আমাদের পর্যাপ্ত মজুদ আছে। মেনে নিচ্ছে নাকি? হ্যাঁ, না, আপনাদের বেশি দিচ্ছে না, ওইটা ক্যাটাগরি করে দিয়েছে বাইকে, তারপর আপনার প্রাইভেট কার, তারপর আপনার জিপ গাড়ি, মাইক্রো হাইস, যেটা সেই ক্যাটাগরি অনুযায়ী আমাদের ওখানে দেওয়া আছে, নির্দিষ্ট করে দেওয়া আছে, সেই অনুযায়ী দেওয়া হচ্ছে। আমরা খালি ভোক্তার চাপটা ফেস করছি। তোল ঠিক মতোই আছে, তোল আমরা ঠিক মতো দিচ্ছি। সরকার গতকাল একটা প্রজ্ঞাপন দিয়েছেন বিপিসি থেকে, গাড়িগুলোকে রেশনিং করে দেওয়া হয়েছে, সেটা আমরা পালন করছি এবং কোনো অসুবিধা হচ্ছে না। জি, আমাদের এটা চেইন এফেক্ট, আপনি শেষ হলে আবার নিয়ে আসে, আমরা এভাবে আমরা ডিমান্ড করব না। আজকের জন্য আমাদের আছে, যথেষ্ট আছে, কোনো সমস্যা নেই। এটা আমি বলতে পারবো না, আমরা আমাদের পেট্রোল পাম্পগুলো নিয়ে কাজ করি। আমাদের ঢাকায় এখানে একটা, যশোরে একটা, সিলেটে একটা, আর আপনার যশোরে একটা, সবগুলোতেই চলছে। কিছু জায়গাতে মানে কম হয়েছে, আমরা আবার ডিমান্ড করছি। সরকার বলছেন যে এটা তো আগামীকালে দিয়ে দেবেন ওনারা, কোনো সমস্যা নেই, আমাদেরকে আশাহত করেননি। জি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। 2 লিটারে তো অ্যাকচুয়ালি যেগুলা সিসি বেশি হোন্ডা, এগুলাতে কিছুই হয় না। মিনিমাম অ্যাটলিস্ট মোটরসাইকেলে 5 লিটার দরকার এইটা। আর প্রাইভেট কারটা আমি জানি না, ওটা হয়তো 15-20 লিটার। কিন্তু মোটরসাইকেল যেগুলা 160 সিসি, মানে এটা একটা সিসি উল্লেখ করে দেওয়া উচিত যে 100 সিসির ভিতরে হয়তো 2 লিটার বা 150 সিসি হলে 5 লিটার, 160 বা 150 হলে 5 লিটার। এটা হলে মানুষের ভোগান্তি একটু হলেও কমবে। অনেক ভোগান্তি বেশি হচ্ছে, কারণ আমার তেল, এটা আমি আজকে আবার তেল ভরা লাগবে, তাহলে আমি কখন কাজ করব আবার এগুলো তেল ভরবো, এটা হচ্ছে ফ্যাক্ট না। ক্রাইসিস এখন অ্যাটলিস্ট সিসি দেখে যদি দেয়, আমি তো আবার ঘুরে আসবো, তাহলে আলটিমেট আমাকেই দিতে হবে। তেলটা যদি আমাকে এখন 5 লিটার দেয়, আমি একদিনের মধ্যে আর আসবো না, আমার মনে হয় সেটা খারাপ হয় না, এই আর কি। এটা আমার অবজারভেশন, বাট গভর্নমেন্ট যেটা সিদ্ধান্ত নিচ্ছে ওটা তো আর আমার কিছু বলার নেই আর কি। আমি আর 3টা পাম্পে গেছি, তিনোটাই একই কন্ডিশন। এই এক একজন এক একটা কথা বলে, এমন কথা বলে যেটা মানে নিজের উপরে চাপায় দেয়। আমাকে আলটিমেটলি নিজের ইচ্ছায় সই আসতে হয়। এই নিয়ে কি আমি ঝগড়া করবো? আমি তো টাকায় কিনে নিব, আমার তো ইঞ্জিন চালাইতে হইব, আমার ব্যবসা চালাইতে হইব, ব্যবসা চালাইতে আমার গাড়ি লাগবে। 2 লিটার দিলেও তো আমি সারাটা দিন চলতে পারি, আমার তো অনেক লং রুটে চলতে হয়। আমার ব্যবসায়ী তো কানা হয়ে যাবে এইভাবে। আমি ব্যবসায়ী যদি কানা হয়ে, আমি গভর্নমেন্টের ট্যাক্স দেবো কীভাবে? আমি ব্যবসা চালাবো কীভাবে? 2 লিটার পাওয়া মুশকিল। 2 লিটার তেল পাইতে হলে আমাকে 2 লিটার তেল পোড়াইতে হয় সিরিয়ালে থাইকা, রীতিমতো। কারণ আমি আজকে 3 দিন যাবত 2 লিটার তেলের জন্য যে সিরিয়াল দেখি, আমি আসলে তেল পাবো না। 2 লিটার তেল পোড়াইয়ে আমার 2 লিটার নিতে হয়। আমরা সকাল 8টার থেকে আসছি, এই যে এখন বাজে 12টা 3। এখন সে নিয়ে আসলাম পাম্পের সামনে। আমি এখান থেকে শাইন কলেজ, ওই যে ব্রিজটা আছে না, শাইন কলেজের সামনে যে ব্রিজটা, ওখান থেকে আমি সিরিয়ালে আসছি। টাস্টের যে সিরিয়াল গেছে শাইন কলেজের পিছন থেকে। এখান থেকে আমি আসছি হলো 12টা বাজে, আমি 8টার দিকে আসছি, 12টা 15 আমি এখানে আসছি। না, নির্দিষ্ট করে দিয়েছে সীমা, এটা উভয়ের জন্যই ভালো। সরকারের রিজার্ভটা ঠিক থাকলো, আবার সবাই কম বেশি তেল নিতে পারলো। কিন্তু এতে করে রিজার্ভ রেখে যদি পরে আবার দাম বাড়িয়ে দেওয়া হয়, সেটা আমাদের জন্য অনেক ভোগান্তির কারণ হবে। এজন্য সরকারের কাছে একটাই অনুরোধ, যেন দাম বৃদ্ধি না পায় এবং আমরা নির্দিষ্ট হারে যেন তেল সবসময় নিতে পারি। কথা হচ্ছে যে অন্য পাম্পগুলো কেন তেল দিচ্ছে না? আমি এদিকে সিটিতে গেছি, সিটিতে নাই। আরও কয়েকজনের কাছে শুনছি অন্য কোনো দিকে পাম্পে নাই, সব বন্ধ, সবাই নাই। আসলেই কি তেল পাম্পে নাই, নাকি মূল্য বৃদ্ধির পায় তারা? কোনটা এখন না এরা স্টক করতেছে? বন্ধ হয়েছে এখনো মনে 1 সপ্তাহ হয় না। বাংলাদেশের যে অবস্থায় এই তেলের অবস্থা হয়ে যায়, আমরা 4-5 ঘন্টা দাঁড়ায় সিরিয়ালে 300 টাকার তেল পাচ্ছি, সারা বাংলাদেশের পাম্পগুলো বন্ধ করে দিচ্ছে। এটা কি সিন্ডিকেট হচ্ছে? কি আমাদের তেলগুলোকে সিন্ডিকেট করে রেখে দিচ্ছে দাম বাড়ানোর জন্য? আমরা কি সবসময় এভাবে ভুক্তভোগী হব জনগণ? আপনারা কি তাদেরকে প্রশ্নবুদ্ধি করবেন না, যারা এটা পরিচালনা করতেছে? এটা হচ্ছে আমার প্রশ্ন আপনার কাছে। সকাল থেকে 5টা পাম্প ঘুরে এই ট্রাস্টে এসে পাইছি তেল, আর বাকি পাম্পগুলো তেল বন্ধ করে দিচ্ছে। তাদের কাছে কি মজুদ নাই? তারা কি দাম বাড়ালে বিক্রি করবে? এখন যদি সরকার বলে 150 টাকা, তাহলে কি তারা ছাড়বে তেল? তখন কি তাদের কাছে তেল চলে আসবে? কিভাবে আসবে? এটা কি জাদুর ম্যাজিক হয়? একটু জিজ্ঞেস করবেন তাদের কাছে। নীলক্ষেতে বন্ধ পেয়েছি, গতকাল থেকে নীলক্ষেতে তেল নেওয়া বন্ধ দেখেছি, এই জন্য আজকে এসেছি তেল নিতে, একটু বাইরে যাব। হ্যাঁ, সেই জন্যই আজকে তেল নিতে। এখন দেখে অনেক রাশ, মেয়ে বলে দিচ্ছে না, চেষ্টা করছি যাওয়ার জন্য।